আব্বু আম্মু অনেক চেষ্টা করলো, আম্মুর কিছু গহনাগাটি ছিল সেগুলোকে বন্ধক দিছে, আব্বু কিছু লোন তুলছে। এখন সামনে তো ভর্তি, জানি না কি হবে, আল্লাহ তাআলা কি করে রাখছে কপালে আমার। মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে অদম্য মেধাবী আরিফা আক্তারের। বাগেরহাটের কচুয়া উপজেলা গোপালপুর ইউনিয়নের হতদরিদ্র ভ্যানচালক শেখ আসাদুজ্জামান ও গৃহিণী হামিমা আক্তার হিমার বড় মেয়ে আরিফা সংসারের দারিদ্রতার প্রতিকূলতা কাটিয়ে পড়াশোনায় সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ছোট থেকে আরিফার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, সেভাবেই নিজেকে করেছেন তৈরি। ট্যালেন্ট পুলে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিও পেয়েছেন তিনি। গ্রামের বাড়ি থেকে প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার বাবার ভ্যানে করে বাগেরহাট সরকারি গার্লস স্কুলে আসা যাওয়া করতেন আরিফা। স্কুল টাইমের আগেই আসতাম, বাইরে গেটের বাইরে বসার জায়গা থাকতো, ওখানে বসতাম। তারপরে আব্বু তো ব্যাটারি ভ্যান চালাতো এই শহরে। তারপরে আব্বু যখন সময় হতো তখন নিয়ে যেত, তখন বাসায় নিয়ে যেত। আমার স্কুল ছুটি হতো, তারপরেও বাসায় যেতাম না, বাইরে বসে থাকতাম আব্বু কখন আসবে। আব্বুর আসতে অনেক সময় দেরি হতো, সন্ধ্যাও হতো, আমি বসেই থাকতাম। আব্বু সময় করে আসতো, তারপরে আবার আব্বুর সঙ্গে যেতাম। এভাবে করে প্রায় 2টা বছর কেটে গেছে। তারপরে ক্লাস 8-এ তো অনেক পড়াশোনা, অনেক ভালো ভালো টিচার দরকার। তারপরে সবাই কষ্ট হলেও এই শহরে এসেই থাকি, ক্লাস 8 থেকেই বাগেরহাটে। 2022 সালে বাগেরহাট সরকারি স্কুল থেকে এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বাগেরহাট সরকারি পিসি কলেজে ভর্তি হয় আরিফা। 2024 সালে এইচএসসিতে A+ পেয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন অদম্য এই মেধাবী। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব, মা বাবারও স্বপ্ন। তারপরে মা বাবা অনেক কষ্ট করে খুলনাতে আমাকে একটা হোস্টেলে রাখে, ওখানেই 5 মাস নিজে পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় পড়ছি, এক্সাম ব্যাচ রাখছি। পরে নিজে চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি মা বাবার স্বপ্ন পূরণ করার, নিজের স্বপ্ন পূরণ করার। আলহামদুলিল্লাহ আজকে সফল আমি। যখন এসএসসিতে একটা ভালো রেজাল্ট হলো, ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব। এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, তারপরে কলেজে ভর্তি হয়েছি। তারপরেও সমস্যা হয়েছে, কীভাবে কি খুলনায় থাকবো, খুলনার মতো একটা শহরে। একসময় বাগেরহাট থাকার মতো টাকা পয়সা ছিল না, আর খুলনায় কীভাবে থাকবো। তারপরে আব্বু আম্মু অনেক চেষ্টা করলো, আম্মুর কিছু গহনাগাটি ছিল সেগুলোকে বন্ধক দিছে, আব্বু কিছু লোন তুলছে। এখন সামনে তো ভর্তি, জানি না কি হবে, আল্লাহ তাআলা কি করে রাখছে কপালে আমার। ভ্যানচালক বাবার অর্থাভাবে মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে এই মেধাবী আরিফার। এনজিও ঋণ ও গহনা বন্ধক রেখে মেয়েকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোচিং করালেও মেয়ে এমবিবিএস কিভাবে শেষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভ্যানচালক আসাদুজ্জামান ও হামিমা আক্তার। যখন ও পেলে না সারিতে, যখন পড়ে স্যাররা জিজ্ঞেস করলো, আরিফা তুমি কি হইতে চাও? আমি তো ডাক্তার হইতে চাই। তা আমি বললাম কি বাবা তুমি কি হইতে চাও? আমি ডাক্তার হইতে চাই। আব্বু তোমার মনের আশা আল্লাহ পুরক, আল্লাহ তোমার মনের আশা পুরক। আল্লাহ তুমি ওর মেধা শক্তি দান করবো। আমার বাচ্চা বেসরকারিভাবে পড়াতে 50 লাখ 60 লাখ টাকা লাগবে, আমি কোথায় পাবো? 50-60 লাখ টাকা আমার বিক্রি করলেও 50 টাকা বেরোবে না। আল্লাহ তুমি মেধা শক্তি দান করবো। আমার বাচ্চা ডাক্তারের কথা বলছি, সরকারি ডাক্তার হবে, আল্লাহ তুমি কবুল করে নিও। সেইভাবে আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা অনেক ঋণী আছি এবং আমার মেয়েটা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে এবং আমি তার কাছে ধন্য। আরও সামনে 4 বছর না 5 বছর পড়তে পারে এবং তার ভর্তি করার টাকা নিয়ে আমি অনেক চিন্তার বিষয় আসছি। আমি যেন তাকে যেন সঠিক মতো যেন ভর্তি করতে পারি, এই জন্য আমি সরকারের কাছে খুব, আমি একটা দরিদ্রহীন মানুষ, আমি খুব তার কাছে খুব আমি কৃতজ্ঞতা করতেছি যে আমি যেন কিছু টাকা পয়সা যেন পাই, আমি যেন মেয়ের যেন ভর্তি করতে পারি। মেয়েটা নিয়ে অনেক কষ্ট করেছে এবং উনি এনজিও থেকে লোন করেছে, নিজে ভ্যান পরিচালনা করে নিজে না খেয়ে অল্প খেয়ে এই মেয়ে দুটোকে পড়াশোনা করাইছে এবং এই মেয়েটা আজকে আমাদের গ্রামের দ্বিতীয় মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি। বাগেরহাট শহরের পিটিআই সড়কের একটি ভাড়া বাসায় থাকেন আসাদুজ্জামানের পরিবার। 2 মেয়েকে পড়াশোনা করাতে হিমশিম খাচ্ছে দরিদ্র এই পরিবারটি। তাই আরিফার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও কলেজ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এই অসহায় পরিবারটি। আসনাদ জুবায়ের, বাংলা ভিশন নিউজ ডেস্ক।